তো এরপরে 24তম বিসিএসে আসা খুবই গুরুত্বপূর্ণ একটি অঙ্ক দেখব, এবং এই প্রশ্নটি কিন্তু বিভিন্ন পরীক্ষায় রিপিট হয়। প্রশ্নটি দেখেন, টিপুর বোনের বয়স টিপুর বয়সের এবং তার বাবার বয়সের মধ্য সমানুপাতিক। টিপুর বয়স 12 বছর এবং তার বাবার বয়স 48 বছর হলে তার বোনের বয়স কত? এখন কিন্তু বলে দিয়েছে, এটা ক্লু দিয়ে দিয়েছে, মধ্য সমানুপাতিক। তো মধ্য সমানুপাতিক ধারণা থাকতে হবে। তাহলে রাশি কয়টা? 4টা রাশি। আমরা 4টা রাশি লিখতে পারি, যে প্রথম রাশি, দ্বিতীয় রাশি সমান তৃতীয় রাশি, চতুর্থ রাশি, তাই না? তাহলে আমাদের প্রথম রাশি মনে করেন 12, আমাদের মধ্য সমানুপাতি বের করতে বলছে, আমাদের দেয়া নাই রাশি, আমরা এক্স ধরলাম। তাহলে এটা যদি এক্স হয়, অবশ্যই সমানুপাতিতে কি হয়, এটাও এক্স হয়। আর চতুর্থ রাশি আমাদের দেওয়া আছে 48, এটাই তো। তাহলে দেখেন আমরা যখন করি 12কে যদি আমরা এই দুটা তো গুণ হয়, কারণ এটাতে এইভাবে আসে 12x x 48। তাহলে এখানে আমরা যদি করি x x স্কয়ার আর 48 গুণ 12, অর্থাৎ 48 এটাকে রুট করতে হবে। এখন 48 12 দুই দিয়ে কাটে 96, দুই দিয়ে গুণ করলে 96 আসে, 0 48, তাহলে 6 17 7 576 আসে। x সমান সমান x স্কয়ার সমান সমান 576। এখন এটাকে যদি রুট করি, আমরা এই রুটটা উঠাই দিয়ে রুট করলে এটা 24 আসে। 24কে দুইবার গুণ করলে কিন্তু 576 আসে। তো আমরা x সমান পেয়ে গেলাম, মধ্য সমানুপাতিক কিন্তু পেয়ে গেলাম 24 বছর। এখন আপনি যদি পরীক্ষার খাতায় এভাবে করতে যান, তাহলে আপনার সময় অপচয় হবে। কিন্তু আপনি ট্রিক্স মাথার ভিতরে কিন্তু আপনাকে খাটাইতে হবে। দেখেন এখানে প্রথম রাশি কত? 12, আর চতুর্থ রাশি, এটা মনে করেন চতুর্থ রাশি 48। 12 দিয়ে যদি ভাগ করি তাহলে কত আসে? 4 আসে। অর্থাৎ প্রথম রাশি থেকে চতুর্থ রাশি 4 গুণ বৃদ্ধি পাইছে। তাহলে এর প্রথম রাশিতে এটা কত গুণ বৃদ্ধি পাবে? 2 গুণ। 2 গুণ তারপরে 4 গুণ, কারণ সমানুপাতিক মানে কি সমানভাবে বাড়ে, বৃদ্ধি পায়। তাহলে এটাকে 2 দিয়ে গুণ করলে কত হয়? 24। আর দেখেন তো 12 2 দিয়ে গুণ করলে আর এটা হবে না, এটা হবে না, এটা হবে না, একমাত্র এটাই আসছে। তো দেখবেন এই ধরনের অঙ্ক সহজেই করতে পারবেন। অর্থাৎ 12 24 48, 48 পর 96, এইভাবে বাড়তে থাকবে। সো আশা করি বুঝতে পারছেন। ধন্যবাদ সবাইকে।